আমরা গত ক্লাসের পর আজকে অ্যাডভান্স বেসিক স্যালারি শিটটা করব। ওকে, এখানে আমাদের আগের গল্প ঠিক রাখছি: সিরিয়াল নং, এমপ্লয়ি নেম, পজিশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, টেলিফোন অ্যালাউন্স, টোটাল স্যালারি। এখানে আরও কিছু ঘর আসে। ওকে, তা আমি এই ঘরটা কেটে ফেলি। এখানে কি ঘর আসতে পারে? প্রভিডেন্ট ফান্ড, যেটা আমাদের প্রতি মাসে মাসে 1000 2000 করে কেটে এককালীন দেওয়া হয়, তাকে আমরা বলি প্রভিডেন্ট ফান্ড, তহবিল যেটা। এর হচ্ছে ইনকাম ট্যাক্স, এরপর আমাদের আসে হচ্ছে নেট স্যালারি, এটাকে গ্রোস বলতে পারি, আর একটু বড় করে এটাকে গ্রোস স্যালারি। টোটাল সে কত, টোটাল না, গ্রোস স্যালারি হবে, মানে এখানে আরও অনেক কিছু ইনক্লুড হবে। এরপর অনেকে অনেক প্রবলেম ফেস করে, সে অ্যাডভান্স দিতে পারে, অ্যাডভান্স সে চাই নিতে পারে। ওকে, তারপর নেট স্যালারি বের করবো, এটা যে যদি অ্যাডভান্স নেয়, অগ্রিম যদি নিয়ে থাকে, সেটা বাদ দিয়ে যে টাকাটা সে পাবে সেটাই হলো নেট স্যালারি। আচ্ছা, এরপর আমাদের দ্বারা হচ্ছে মিনিমাম, কে সবচেয়ে কম পাচ্ছে। ওকে, মিনিমাম স্যালারি। সবচেয়ে বেশি কে পাচ্ছে? ম্যাক্সিমাম। তারপর আমাদের হচ্ছে অ্যাভারেজ, যদি সবার টাকা একসাথে করি তাহলে সবাই কত করে পাবে। টাকা অনুযায়ী কে কোন র্যাঙ্কে আছে, পর্যায়, যার টাকা বেশি সে 1 নাম্বার, যা একটু কম সে 2 নাম্বার। ওকে, আমরা চাইলে কলাম রোগুলো বড় করতে পারি। যেমন ধরো আমার এই কলামটা একটু বড় করা দরকার, এই যে এমটা বাইরে হয়ে গেছে, তুমি শুধু উপরে যাও, একটা সিম্বল আসবে, ক্লিক করো, জাস্ট রাইটে ড্র্যাগ করো, দেখো ঘরটা বড় হয়ে যাবে, যত বড় চাও তত বড় হয়ে যাবে। ওকে, আর যদি রো হয়, রোটাকে জাস্ট ড্র্যাগ করো করে, ছোট হয়ে গেল, আবার ড্র্যাগ করে বড় হয়ে গেল। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সেল, বাট এটা একটা সেল, আমি সবগুলোকে এক সেলে পরিণত করব। সেক্ষেত্রে আমাদের ইউজ করতে মার্জিন সেন্টার একদম হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমাদের হাউস রেন্ট। আমরা জানি একটা ভালো কোম্পানি আমাদেরকে দিয়ে বাড়ি ভাড়া অফার করে। আচ্ছা, গত ক্লাস দেখছি কি 1000 2000 1500 এই টাইপের, বাট আমাদের পার্সেন্টেজ 5%, সে যে টাকা পায় তার বাড়তি 5% হাউস রেন্ট পাবে। মেডিকেল পাবে 4% বাড়তি পাবে। এই ঘটনা একটু বড় করি, এটা কেমনে বের করবো সেটা দেখবো আমরা। আর টেলিফোন জন্য সে পাবে বাড়তি 3%, বেসিকের পাবে। আর প্রভিডেন্ট ফান্ড, যেটা মাসে মাসে কেটে রাখে ওই কোম্পানি, তাকে যে এখানে টাকা কিছু দিবে সেজন্য কিছু তহবিল গঠন করবে, 5% কেটে রেখে দিবে, বা 6%, ওকে। ইনকাম ট্যাক্স আমরা আছি, এটা একটু বড়, এটাই সবচেয়ে জটিল। ওকে ফাইন, হাউস রেন্ট, বেসিক স্যালারি 5%, কীভাবে বের করবো? ইকুয়াল বেসিকলি গড় ক্লিক করতে হবে, ইনটু কত পার্সেন্ট বলো তো? 5%। এই হলো সূত্র, জাস্ট এন্টার দাও, তাহলে 65,000 5% বের হয়ে যাবে 3200 টাকা। এই 65 5% হলো কত? 3250 বা 3250, যেটা বাড়ি ভাড়া হিসেবে সে পাবে। যেহেতু এক্সেল আমরা জানি গড়টাকে সে কালেক্ট করে, সেল চেঞ্জ করা লাগে না, সেক্ষেত্রে আমাকে বারবার সূত্র লেখার প্রয়োজন আসলে নেই, জাস্ট ডাবল ক্লিক করো, সবার বের হয়ে যাবে। দেখো আমাদের এখানে সেল নাম্বারটা কি বলতো? সেল নাম্বার D3 না? এটা কি কারেক্ট? আমি D3টা টেনে দিচ্ছি, এখানে ক্লিক করো, এটা D4। তার মানে এক্সেল যখন জাস্ট ড্রাগ করবো তখন সেল অটোমেটিক পরিবর্তন হয়ে যায়, গড় বাই গড় স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয়ে যায়। তুমি যদি লাস্টে যাও, এটা D12 হবে, দেখো D12 হয়ে গেছে। আর নিশ্চিন্তে এটা কারেক্ট অ্যান্সার দে। ইকুয়াল চিকিৎসা ভাতা বের করবা কীভাবে? বেসিক স্যালারি কত পার্সেন্ট? 4 নাকি 3% বলতো? 4%, এন্টার। তাহলে সে আরও কি 2600 টাকা চিকিৎসা ভাতা প্রতি মাসে পাবে। ওকে, এই যে বের হয়ে গেল, একদম কারেক্ট। আমার কনফিউজড, যেমন 12,000-এর 4% কি 480? তুমি এখানে করো না, ইকুয়াল 12,000 এভাবে করতে পারো, ইন্টু 4%। তার মধ্যে এখানে 12,000 ইউজ করি না, আমার গড়টা, কারণ ঘরের ভিতর টাকাটা আছে। দেখো সেম না, তো আমি ভুল নয়। এরপর হচ্ছে টেলিফোন, মোবাইল বিল। ওকে, ইকুয়াল এই যে বেসিক স্যালারি ইন্টু 3%, দেন এন্টার।
তাহলে সে 1950 টাকা শুধু মোবাইল ভাতা পাবে। ডাবল ক্লিক করো, সব বের হয়ে গেছে। প্রভিডেন্ট ফান্ড সেম, বেসিক স্যালারি কত পার্সেন্ট? 6%। ওকে, জাস্ট ডাবল ক্লিক করো, সবার বের হয়ে গেছে। আমরা করছি কি, মূল টাকা কত করে দিবে, 1500 600 করে কোম্পানি দিয়ে দিবে। আর তো না, কোম্পানি পার্সেন্টেজ যে টাকা পাবে ওই টাকার রেশিও অনুযায়ী টাকা পাবে, এর বাইরে সে টাকা পাবে। দুইভাবে করাইছে। এবার তুমি যেভাবে করো। ইনকাম ট্যাক্স এর মানে হচ্ছে কি বলতো? ইনকাম ট্যাক্স মানে কি? ইনকাম ট্যাক্স বাড়তি, মাশাআল্লাহ। ইনকাম ট্যাক্স কি, কে বলছে এটা? গুড, ভেরি গুড। ঠিক আছে, এইদের মধ্যে শুধু একটাই মানুষ পাইছে এখন, মানে পৃথিবীর মানুষ, আরগুলো এলিয়েন। ওরা এই দেশের না, মানে এই পৃথিবীর না, ওরা এলিয়েন। ইনকাম মিন আয়, ইনকাম মিন কি, আর ট্যাক্স মানে কর। ট্যাক্স মানে কি, কর, যেটা আমাদের পে করতে হয় দেশের উন্নয়নের কাজে সরকারকে, তার মানে আয় কর। আমি যে ইনকাম করি তার উপর আমাকে একটা কর সরকারকে দিতে হয় দেশের উন্নয়নের জন্য। ঠিক আছে, ওকে ফাইন। তো টাকার উপর রেশিও, এটা যদি আমি ভেঙে ফেলি, একটু কঠিন করি, এবার এটা আসে, ধরবে। তুমি যে কোনো জবে যাও, যদি করো, মাস্ট ইনকাম ট্যাক্স তো ধরবে। এটা ফরজ হয়ে গেছে বলতে পারো, এটা পারবা না তো আটকিস। ঠিক আছে, ওকে ফাইন। দেখো এবার, কারো যদি 60,000 টাকার উপরে বেতন হয়, তাহলে সে তাকে সরকারকে পে করতে হবে কত পার্সেন্ট বলতো? 8%। একটা আয়কর পে করতে হবে 8%, আরও কম দিই আমরা, 5% দিই, বুঝতে বলছি। ওকে, এরপর হচ্ছে আমাদের যারা 50-এর উপরে পায় তাদেরকে পে করতে হবে 4%। যারা 40-এর উপরে পায় তাদেরকে পে করতে হবে কত পার্সেন্ট বলতো? 3 বা 3.2%। একটু ভেঙে একটু জটিল করি আরো। যারা 30-এর উপরে পায় তারা পাবে 2.8%, মানে দিতে হবে, সরকারকে পে করতে হবে। এরপর হচ্ছে 25,000, তাদেরকে দিতে হবে 2.3%। যারা 20,000 টাকা পে করে তাদেরকে দিতে হবে জাস্ট 2%। যারা 15-এর উপরে পে করে, 15-এর উপরে, তাকে দিতে হবে 1.7%। যারা 15-এর নিচে করে, লেস দেন মানে কম, লেস দেন, তারা 0% টাকা পে করবে। ওকে, এই সূত্রটা এখানে কীভাবে খাটাবা? কি এখানে অনেক কিছু না, শর্ত না, যার টাকা যত হবে তার পার্সেন্টেজ তত দিতে হবে। ওকে, আচ্ছা দেখো এবার ইনকাম ট্যাক্স, এইরকম শর্ত লিখতে হবে। আমাদের ইফ ফর্মুলা ফাংশন ব্যবহার করি, ইফ ইউজ করে, ইফ অর্থ শর্ত, মানে যদি তার 60,000 টাকা বেতন হয় 4%, অথবা 50 হলে 5%, এবার দিতে হবে। কীভাবে দেখো, ইকুয়াল ইফ, এটা খেয়াল করে, অনেক জটিল বাট বুঝতে সহজ, শুধু এটা মনে রাখতে হবে। ইফ ব্রেকেট, তার যদি বেসিক 60-এর উপরে হয়, উপরে বলতে গ্রেটার দেন, কি বলা হয়? গ্রেটার দেন, অথবা সমান কত হাজার? 60,000, কমা, তাকে বেসিকের জন্য দিতে হবে ইন্টু কত পার্সেন্ট বলতো? 5%। শুধু এই কমান্ডটা বারবার লিখতে হবে। এই ইফ থেকে এই লেখাটা আমাকে বারবার রিভিউ করতে হবে। এরপর আসবে কত পার্সেন্ট বলতো? এই সেম লেখাটা এখানে লিখতে হবে কত পার্সেন্ট? 50,000 টাকা 4%। আমি যদি এখানে ব্রেকেট দিই, আবার ইফ ব্রেকেট বলি যে বেসিকের ঘরটা, ব্রেকেট বড় অথবা সমান কত হাজার? 50,000। তাই কত পে করতে হবে? কমা, বেসিক ইন্টু 4%, কমা, আবার প্রতিটা শর্ত, মানে কয়বার ইফ কয়বার হবে দেখো, 1 2 3 4 5 6 7 8, কয়বার? 8বার ইফটা ইউজ করতে হবে। ওকে, ইফ বেসিক যদি বড় অথবা সমান হয় কত বলতো? 40,000, কমা, তাকে কত পে করতে হবে বলতো? কত পার্সেন্ট? 3.2%, কমা, ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত হবে বলতো? 30,000 না 35,000? 30,000, তাহলে বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট বলতো? 2.8%, 2.8%, কমা, ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত বলতো? এবার কত হাজার বলতো? এটা বলছি 25,000, কমা, ইফ ব্রেকেট কত পার্সেন্ট বলতো? 25,000, 2.3,
2.3%। যা লিখছো আমাকে বলল ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত বলতো 20,000 কমা বেসিক স্যালারি ইন্টু 2 পয়েন্ট কত বলতো 2 পয়েন্ট কেউ জানেন না 2 পয়েন্ট বা 2% কমা ইফ ব্রেকেট তার যদি স্যালারি বড় অথবা সমান কত হাজার কমা বেসিক স্যালারি ইন্টু 1.7%। লাস্ট কন্ডিশন ইফ ব্রেকেট বেসিক স্যালারি ছোট মানে লেস দেন সমান কিন্তু হবে না 15,000 সে তাহলে কত পে করবে ইন্টু 0%। ব্রেকেট একটাও ক্লোজ করি নাই, শেষে ক্লোজ করতে হবে। দেখো চলে আসছে এখানে, এটা ক্লোজ করে দিচ্ছি আমি, ক্লোজ করি নাই। লাস্টে কি উঠতে হবে জাস্ট ব্রেকেট দিবা, লাস্টটা কালো আসবে তা তুমি শিওর হবা এটাই শেষ ব্রেকেট, দেন এন্টার, বের হয়ে গেছে। দেখো তার হচ্ছে 65,000। এখানে যে আমি অনেক সূত্র দেখছি না, সে ধরছে কোনটা, সে দেখতেছে 65 গড়টা এই ইফে আসবে, সে শুধু এটাই ধরবে, বাকিগুলো একটাও ধরবে না। আমরা চাইলে অন্যভাবে করতে পারতাম, কিভাবে? হ্যাঁ, যেহেতু 65 না ইকুয়াল এ ঘর ইন্টু কত পার্সেন্ট 5% না, দেখো একই আসবে, একই না? তাহলে এবার কেন না, আসলে এবার করার কারণ হচ্ছে কি আমাকে বারবার করতে হবে না। এখন যদি ডাইরেক্ট করে সবারটা বের হয়ে গেছে, বাট তুমি যদি এভাবে করো সবারগুলো আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে? যদি 100 জন থাকে আর আয় করতে অনেকে দেয় 18 কোটি বা 20 কোটি মানুষ, তার মধ্যে তো 100 জন বলো 200 জন বলো 1000 জন দিতে হবে, ফ্রিল্যান্সার তো দিতে হবে। 6.5 লাখ ফ্রিল্যান্সার, তাদের ই-টিন মানে হচ্ছে টিন সার্টিফিকেট নিতে হবে, মানে খোলা হয়ে গেছে, ফ্রিল্যান্সিং করলে টাকা দিতে। এখন তো আইডি কার্ড দিচ্ছে, আইডি কার্ড দিয়ে দিচ্ছে, তার মানে ট্যাক্স দিতে হবে। তার মানে 6.5 লাখ মানুষ কীভাবে এন্ট্রি করবে বলো? এখন এখানে 1 লাখ থাকে, জাস্ট তুমি ক্লিক করো, বের হয়ে গেছে। সূত্র শুধু একবার বলতে হবে। ওকে, দেখো এটা কীভাবে কাজ করে। 60,000 থেকে বড় আর সমান, এটা কি বুঝেছে? 60 থেকে যত উপরে যাবে তত হবে 5%। এবার 50 বলছি, 50 থেকে যদি বড় হয় বা সমান, বড় 50,000 আর এর বড় কত বড় তো বড় কতটুক যাবে তা বলতে পারবা? 59,999 বলে 4%, কারণ 60 হলে এটা ধরবে, 60 হলে এটা ধরবে। যেমন ধরো আমি এখানে লিখি, দেখো এটা করে ভালো করে বুঝো, এন্টার। 60 মিন কি বলছি, 60 থেকে উপরে। আর 50,000 কখন ধরবে? এই 4% কখন? যখন তার টাকা 50,000 থেকে কত বলতো 59,999 হবে, কারণ এক বাড়লে 60,000, তখন এটা আর ধরবে না। এটা হলো ইফের কাজ, তখন ধরবে এইটা। এরপর হচ্ছে এইটা, এটা কত হবে বলতো? ইকুয়াল 40,000। 40,000 থেকে বরাবর সমান না কত বলতো 49,999, কারণ 50 হলে এটার কাজ করবে না, কাজ করবে এটা, কারণ আমি সমান আগেই বলে দিচ্ছি বরাবর 50 হলে। আর 30 হলে 30 থেকে 39,999, তখন এই কন্ডিশন কাজ করবে, মানে যার টাকা যেখানে পড়ে। আচ্ছা এবার বলতো এই যে 25,000 বা এই যে 32,000 কোন ক্যাটাগরিতে পড়ছে বলতো? কোনটার মধ্যে পড়ছে? 40,000 30 না? আচ্ছা এটা ক্যাটাগরি বলতো 30 থেকে 39,999, তার টাকা হলো কত 32,000। এই তো বুঝে গেছে, এই হলো ইনকাম ট্যাক্স। এটা যে কেউ ধরবে, অনেক সহজ, কারণ এটা অনেকে আটকে যায়। ওকে, এই হলো সূত্র, জাস্ট একটু বুঝলে হয়, জাস্ট আমাকে এই লাইনটাই বারবার রিপিট করতে হচ্ছে, এটাই। আর লাস্টে আমি সমান দিব না, কেন দিব না? কারণ আমি বলেছি 15,000 থেকে বড় বা 15 এর সমান, তাহলে বড় 15,000 থেকে 19,999 হচ্ছে এই যে 1.7%। আর আমি যেখানে সমান দিই নাই, এখানে কি বড় 15,000 ধরবে? ধরবে না, এখানে ধরবে 14,999, 14,900 নিয়ে। দেখো আমি যদি এখানে বরাবর ইকুয়াল দিই, কি দিই? যদি আমি ইকুয়াল দিই তখন কনফ্লিক্ট অ্যান্সার আসবে না, ফলস দেখাবে। ওকে, এটাকে আমরা ভালোভাবে করতে হবে। ওকে।